বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে যে আমি শুধুমাত্র কেন ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই পার্সোনালি ক্লাস প্রোভাইড করি। অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ফোন করছো, অভিযোগ জানাচ্ছ যে আমরা কি দোষ করেছি। এবার আমার একার পক্ষে তো এত কিছু ম্যানেজ করা সম্ভব নয়, তাই যতটুকু আমার পক্ষে খুব ভালোভাবে করা সম্ভব ততটুকুই কিন্তু আমি করি। তো এবারে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে আরেকটা বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে অন্য ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রীর জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। বর্তমানে আমি বর্ধমান ইউনিভার্সিটির বাংলা মেজরের সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তোমরা পড়বে এবং তোমরা বাংলা সাবজেক্টটাকে মেজর সাবজেক্ট হিসেবে রেখেছো, সেটা তোমরা পাসের বা জেনারেলের স্টুডেন্ট হও বা অনার্সের স্টুডেন্ট হও, বাংলা যাদের মেজর পেপার আছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই সিলেবাসের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং প্রসঙ্গত সবার আগেই দিয়ে রাখি একটি সুসংবাদ, বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এবার থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি আমরা। তো অবশ্যই তোমরা সিলেবাসটা মনোযোগ দিয়ে শোনো এবং সেশনের শুরু থেকেই অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। তো চলো সিলেবাসটা শুরু করি। তো প্রথমেই বলি, বর্ধমান ইউনিভার্সিটির তোমাদের যে কোর্সটা রয়েছে আর কি, যেটা তোমাদেরকে পড়তে হবে, সেখানে বাংলা মেজরের যে পেপারটা রয়েছে সেই পেপারটা 60 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এবং এই পেপারটার যে নাম রয়েছে সেটা হচ্ছে মেজর কোর্স সাহিত্য প্রাথমিক ধারণা এবং কোর্সটার টাইটেল হচ্ছে এই সাহিত্য প্রাথমিক ধারণা এবং কোর্সটার কোড হচ্ছে BENG 1011। তো এই সিলেবাসটা আমি বলছি। তো তোমাদের প্রথমেই পড়তে হবে একক 1, সেখানে রয়েছে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা। এখানে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। কিসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানতে হবে? না, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ। তো এই বিষয়গুলো তোমাদেরকে নলেজ রাখতে হবে। এরপর তোমাদেরকে জানতে হবে কিছু কবিতা, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সিলেবাস, কারণ এই জায়গাটা কিন্তু বোঝার জায়গা। ভালো করে কবিতা লাইন ধরে ধরে বুঝতে হবে, নাহলে পরীক্ষার সময় গিয়ে তেমনভাবে অ্যান্সার করতে পারবে না। শুধুমাত্র নোট মুখস্থ করে কিন্তু এগুলো ভালো করে লেখা যায় না। তো কি কি কবিতা পাঠ্য আছে? সই কেবা শুনাইল শ্যামনাম চণ্ডীদাসের লেখা। ওহে প্রাণনাথ গিরিবর হে বহে তনু কাঁপিছে আমার, রামপ্রসাদ সেনের লেখা। কবি মধুসূদন দত্তের লেখা। বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঝর্ণা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলামের লেখা। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের লেখা। রানার সুকান্ত ভট্টাচার্যের লেখা। বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের লেখা এবং লগ্ন নবনীতা দেবসেনের লেখা। যারা ভাবছো যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের থেকে কেমন ক্লাসেস প্রোভাইড করা হয়, তাদেরকে বলবো তোমাদের পাঠ্য এই কবিতাগুলোর মধ্যে থেকে বাবরের প্রার্থনা প্রভৃতি কিছু কবিতা আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার আলোচনাগুলো দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন হয় এবং সেটা দেখে বুঝে তবেই আমাদের কাছে ভর্তি হও। নেক্সট চলে আসবো তোমাদের একক 3, যেখানে রয়েছে ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী গল্প, বনফুলের লেখা তাজমহল গল্প এবং বিমল করের লেখা জননী গল্প। প্রত্যেকটা গল্প ভীষণ সুন্দর। এর মধ্যে নারী ও নাগিনী গল্পের আলোচনা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আলোচনাটা দেখে নাও। তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষার আগে আমার আলোচনাগুলো দেখে এবং তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানায় তারা খুব উপকৃত হচ্ছে আমার আলোচনার দ্বারা। এবার চলে যাব পরবর্তী জায়গায়, একক 4, যেখানে রয়েছে প্রবন্ধ। প্রবন্ধের পেপারে রয়েছে আমাদের ভাষা সংকট প্রমথ চৌধুরীর লেখা। উপন্যাসের পূর্ব সূচনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাংলা কাব্যের গোড়ার কথা হুমায়ুন কবিরের লেখা এবং রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসুর লেখা। তো এই হচ্ছে তোমাদের মেজর কোর্সের এই পেপারটার সিলেবাস। এছাড়াও কিন্তু তোমাদের একটা সেক পেপার বা SEC পেপার পড়তে হয়, সেটার সিলেবাসও আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। এবং অবশ্যই বলবো ভালোভাবে নিজের পড়াশুনোটাকে বুঝে করার জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হতে পারো। সরাসরি আমাদের তরফ থেকে অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য এবং সেখানে তোমরা প্রয়োজন মতো নোটস পেয়ে যাবে, প্রত্যেকটা টপিকের বোঝানোর ক্লাস পেয়ে যাবে এবং যে কোনো ডাউট ক্লিয়ার করার জন্য আমাকে লাইভ পেয়ে যাবে। তো তোমরা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, বাংলা অনার্স নিয়ে পড়বে, নিশ্চয়ই তোমরা তোমাদের ভালো ভবিষ্যতের জন্যই পড়াশোনাটা করছো। তোমাদের জন্য একটা ছোট টিপস দিয়ে রাখি, সেটা হলো এই যে শুধুমাত্র নোটস কেন্দ্রিক পড়াশোনা কিন্তু করো না। অনেক জায়গাতে দেখবে এরকম সমস্ত হচ্ছে যে নোটস বিক্রি করে দেওয়া হচ্ছে বা একটা সহায়িকা বই দিয়ে বলা হচ্ছে এটা পড়ে নে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই সমস্ত ফাঁদে কিন্তু পা দিও না, কারণ পড়াশোনাটা কিন্তু ভালো রকম বোঝবার জিনিস। শুধুমাত্র অঙ্ক বা সায়েন্স নয়, প্রত্যেকটা
সাবজেক্ট বুঝে পড়ার জায়গা আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট আত্মস্থ করবার জায়গা আছে। যে কোনো সাবজেক্ট যদি তুমি বুঝে পড়ো, আত্মস্থ করে নাও, তাহলে সেই বিষয়টা কিন্তু ভবিষ্যতে তোমার কাজে লাগবে। যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, যে কোনো জায়গায় তুমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু কোনো সাবজেক্ট না বুঝে শুধুমাত্র নোট মুখস্থ করে যদি পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই ভবিষ্যতে গিয়ে নানান রকম সমস্যায় পড়বে, কোনো চাকরির পরীক্ষা ভালোভাবে দিতে পারবে না, সাবজেক্ট সম্পর্কে গভীর জ্ঞানই গড়ে উঠবে না। সেই জন্য বলবো, শুধুমাত্র নোট মুখস্থ করা কেন্দ্রিক পড়াশোনা যেখানে সাজেস্ট করা হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু দ্বিতীয়বার ভাবো এবং সহায়িকা বই কিনে এবার নোট কিনে নিয়ে মুখস্থ করে পরীক্ষা দেওয়ার যে প্রবণতা, সেখান থেকে সরে আসো। প্রকৃত শিক্ষাকে গ্রহণ করো নিজেদের মধ্যে। বাণীপীঠ শিক্ষাঙ্গনের একটাই মোটো, আমরা প্রকৃত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা শুধু পড়াই না, আমরা মানুষ গড়ি। তো এসইসি পেপারের যে তোমাদের নাম, সেটা হচ্ছে ব্যাকরণ ও বানান শিক্ষা। তো এই পেপারটা সিলেবাস হলো এইরকম। একক একে আছে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের গুরুত্ব, ব্যাকরণের প্রথাগত ও তুলনামূলক পদ্ধতি, ব্যাকরণের উচ্চারণ এবং লিখন। একক 2-তে রয়েছে পদ পরিচয়, সন্ধি আর সমাস। একক 3-এ রয়েছে কারক, বিভক্তি, বাচ্য ও বাক্য পরিবর্তন। এবং একক 4-এ রয়েছে বাংলা বানান, বিরাম চিহ্নের ব্যবহার, রোমান হরফে লিপ্যন্তরীকরণ। এই প্রত্যেকটা বিষয়, বিশেষ করে ব্যাকরণের পেপার কিন্তু বুঝে পড়ার বিষয়, কারণ এইগুলো কখনোই কোনোভাবেই নোটস মুখস্থ করে আয়ত্ত করা সম্ভব নয়। কারণ ব্যাকরণ কিন্তু পুরো অঙ্কের মতন, ভালো লিখতে পারলে যেমন ফুল মার্কস পাওয়া যায়, তেমনই উল্টোপাল্টা লিখলে পুরো নাম্বারই কাটা চলে যেতে পারে। তো তোমরা যদি নিজেরা না বুঝে করো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে এই পেপারটা অতিক্রম করা খুব একটা সহজ হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে যে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, সেখানে বোর্ড ওয়ার্ক করে বোঝানোর প্রয়োজন আছে এমন প্রত্যেকটি বিষয় ডিজিটাল বোর্ডের মাধ্যমে বোর্ড ওয়ার্ক করেই বোঝানো হয়। অর্থাৎ এরকম নয় যে তোমাদের ব্যাকরণ পড়ানো হবে, ওই মুখে মুখে একটা বলে দেওয়া হলো, কোনো রকম একটা নোটস দিয়ে বলা হলো মুখস্থ করে নাও। ব্যাকরণের প্রত্যেকটা ক্লাস বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে নেওয়া হয়। তোমরা অবশ্যই কিন্তু সেই ক্লাসে যুক্ত হতে পারো। তো বর্ধমানের সকল ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি বাণীপীঠ শিক্ষাঙ্গনের নতুন অনলাইন ক্লাসেসে যুক্ত হও। সবাই নিচে দেওয়া নাম্বারে কলস করো, অলরেডি কিন্তু নাম লেখানো শুরু হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।